বিগিনারদের জন্য যোগার পর্ব 1-2 এর পরে আজকে শেয়ার করছি পর্ব 3। তো ম্যাটের উপরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো, শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো। এই ড্রিলটা আমরা করব 10 বার। নেক্সট আমরা হাত দুটোকে সামনে জোর করব, শ্বাস নিতে নিতে আমরা এক্সপেন্ড করব, শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটোকে জোর করব, শ্বাস নিতে নিতে স্ট্রেচ, শ্বাস ছাড়তে ছাড়তে পাম দুটোকে জোড়া লাগাবো। যখন স্ট্রেচ করছি তখন দেখুন আমি পায়ের গোড়ালিও কিন্তু মাটি থেকে তুলছি। এইভাবে আমরা এই ড্রিলটা করব 10 থেকে 15 বার। আমাদের চেস্ট এক্সটেনশনের জন্য কিন্তু এটা ভীষণভাবে দরকার। নেক্সট আমরা করব ব্যাক বেন্ড আর টো টাচ। শ্বাস নিতে নিতে ব্যাক বেন্ড করব, শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হয়ে পায়ের আঙুলগুলো টাচ করব। এবার যারা প্রথম করছেন তাদের প্রথমেই পায়ের আঙুলগুলো টাচ করতে অসুবিধা হবে হাঁটু ভাঁজ না করে, সেক্ষেত্রে শিরদাঁড়াটাকে রাউন্ড না করে হাঁটুটাকে সামান্য বেন্ড করে পায়ের আঙুল টাচ করতে পারেন। অথবা আরও একটা হয়, আপনারা যতটা পারবেন ততটা পর্যন্ত হাতটা নিয়ে যাবেন, কিন্তু কোনো ক্রমে শিরদাঁড়াটাকে রাউন্ড করে দেয়া চলবে না। শ্বাস নিতে নিতে ব্যাক বেন্ড, শ্বাস ছাড়তে ছাড়তে টো টাচ। এইভাবে আমরা এটা করব 10 বার। ধীরে ধীরে করতে করতে কিন্তু দেখবেন ঠিক একদিন আপনার পায়ের টোয়ে আপনার হাত পৌঁছে গেছে। তো নেক্সট আমরা যে ড্রিল করব সেটার জন্য আমরা পায়ের মধ্যেখানে ম্যাটের চওড়া বরাবর গ্যাপ রাখবো, দিয়ে সাইড বেন্ড করব, যতটা পারা যায় বেন্ড করব, হাঁটু না ভাঙারই চেষ্টা করতে হবে। এটা আমরা করব 10 থেকে 15 বার। কোনোভাবেই শরীরে প্রেশার ক্রিয়েট করা চলবে না, ধীরে সুস্থে যতটা হয় নিজের শরীরকে কষ্ট না দিয়ে ততটাই কিন্তু যোগের নিয়ম। নেক্সট আমরা করব তাড়াসন। আঙুলগুলোকে ইন্টারলক করব, মাথার ওপরে রাখবো, আস্তে আস্তে ইন্টারলকটাকে উল্টে শ্বাস নিতে নিতে গোড়ালিটাকে মাটির ওপরে তুলব, প্লাস হাতটাকেও আমরা মাথার ওপরে তুলব। এই পর্যায়ে এসে আমরা নর্মাল ব্রিদিং করব। 10 কাউন্ট করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে গোড়ালিটা মাটিতে নামাবো, সঙ্গে সঙ্গে হাতটাকেও আমরা রিলিজ করব। এই তাড়াসন 1 থেকে 2 বার করা যাবে। নেক্সট আমরা করব ডাইনামিক তির্যক তাড়াসন। একই রকমভাবে হাত ইন্টারলক করে মাথার ওপরে তুলতে হবে, কিন্তু এক্ষেত্রে পায়ের গোড়ালি মাটির সঙ্গেই টাচ করা থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বেন্ড করব, শ্বাস নিতে নিতে সেন্টারে আসব। এটা আমরা করব 10 বার। নেক্সট আমরা করব সুমো স্কোয়াট বা গডেস স্কোয়াট। পাটাকে যথেষ্ট গ্যাপিং করব। এবার আমরা শ্বাস ছাড়তে ছাড়তে বসবো, শ্বাস নিতে নিতে উঠব, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, শ্বাস নিতে নিতে আপ। এইভাবে আমরা করব 10 বার। যাদের হাঁটু অপারেশন বা হাঁটুর প্রবলেম আছে তারা এই ব্যায়াম বা এই ড্রিলটাকে অ্যাভয়েড করবেন প্লিজ। এরপরে আমরা করব মালাসন। মালাসনে বসার সময় আমাদের শিরদাঁড়াটাকে সোজা রাখতে হবে, শিরদাঁড়া যেন গোল না হয়ে যায়। অনেকের হিল মাটি থেকে উঠে যায় এটা করার সময়, কিন্তু হিল মাটিতে ভালো করে গ্রাউন্ডেড রাখতে হবে এবং আমাদের কনুই দিয়ে থায়ের ভেতরের দিকটাকে প্রেস করতে হবে। যাদের প্রথমে এইভাবে করতে অসুবিধা হবে তারা এরকম যোগা ব্লকস, যেটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যায়, বা এরকম উঁচু কিছু হিপসের তলে রেখে স্বাচ্ছন্দ্যে মালাসনটা করতে পারেন। মালাসন আমরা 10 সেকেন্ড হোল্ড করব, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে নিতে। আজকের সেশন এই পর্যন্তই। সেশন কমপ্লিট হওয়ার আগে আমরা 3 থেকে 5 মিনিট শবাসন করে সেশন শেষ করব।